ভারতের দাসত্ব মুক্ত বাংলাদেশ, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ, যেখানে গরিব ধনীর মধ্যে বিচারের কোনো পার্থক্য থাকবে না। এখন একটা বড় লোক থানায় গেলে তাকে আদরে সম্বর্ধনা জানিয়ে ভিতরে নেওয়া হয়, গরিবকে বাইরে রাখা হয়, কারণ সমাজে ইনসাফ নাই। আমরা যারা এখানে আছি আমরা ওয়াদাবদ্ধ, নতুন বাংলাদেশ আমরা আপনাদেরকে উপহার দিতে চাই। সমগ্র জাতিকে চিন্তা করতে হবে। আজকে যারা আমাদের বিরুদ্ধে আছে তারা দিল্লি সেবা দাস হিসাবে নিজকে পরিচিত করেছে। সেবা দাসদেরকে আমরা বাংলাদেশের দায়িত্ব দিতে পারি না। সেবা দাসদের হাতে আমরা বাংলাদেশকে হস্তান্তর করতে পারি না। তাদের হাত থেকে দেশকে যে কোনো উপায়ে মুক্ত করতে হবে। মুক্ত করার একমাত্র উপায় হলো, আপনারা শুনেছেন বিএনপির মহাসচিব বলেছিল এই অগাস্টের মুভমেন্ট যেটা হয়েছে এটাতে আমাদের কোনো অংশগ্রহণ ছিল না। এটা তারই কথা, আমার কথা না। তাহলে বিএনপি এখন যে অবস্থায় আছে এটা তারা চায় নাই, তারা হাসিনাকে চেয়েছিল। আর আপনারা 1400-র উপরে শহীদ হয়ে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। সে স্বপ্ন বাস্তবায়ন করার জন্য প্রয়োজন ইনসাফের সমাজ। তাই আমি সমগ্র জাতিকে একজন মুক্তিযোদ্ধা হিসেবে অনুরোধ করব। কিছুক্ষণ আগে জুলাই মুক্তিযুদ্ধ এখানে বক্তব্য রেখেছে। একটু চিন্তা করেন, নামাজে যান, সেজদায় যান, নিজের বিবেককে জিজ্ঞাসা করেন, আবেগে কাজ করবেন না। মার্কা দেখে ভোট না দিয়ে কারা দেশের জন্য মঙ্গল করবে আর কারা মুদির দালালি করবে এটা চিহ্নিত করেন। দালালদেরকে ভোট দিলে হাসিনা যেভাবে আপনাদেরকে অত্যাচার করেছিল অনুরূপভাবে অত্যাচারিত হবেন। কেউ আপনাদেরকে মুক্তি দিতে পারবে না। সমগ্র জাতিকে একটা জায়গায় এসে অবস্থান নিতে হবে। আজকে যে 11 দলীয় ঐক্য জোট গঠিত হয়েছে, 11 দলীয় ঐক্য জোটের প্রার্থীরা যে যেখানে আছে তাদেরকে ভোট দিতে হবে।